হ্যাঁ বাবা কাকার ভিডিওটা ভালো করে করুন। ও বিন জুতা খুলে মাকে দেখালাওগে মাকে দেখালাও বাবা। তো বন্ধুরা এই বাড়িটা এসে এখানে বামদেব থাকতো। তো তোমরা দেখো এই বাড়িটা। বামদেবের এখানে আসল ত্রিশূল আর শঙ্খ আছে। এখানেই আছে না অন্যদিকে? সো হ্যালো বন্ধুরা, আবার একটা আমার নিউ ভিডিওতে তোমাদের স্বাগতম। তো তোমাদেরকে আমি পার্ট 1-এ দেখিয়েছি আমি তারাপীঠ যাচ্ছি, পার্ট 2-তে দেখালাম তারা মায়ের পুজো দিচ্ছি। তো পার্ট 3-তে দেখাবো তারাপীঠে সাইটে কোথায় কোথায় দর্শনীয় স্থান আছে। তারাপীঠ সাইট সিন প্রায় আছে তোমার 14টা সাইট সিন আছে, যেটা তোমরা টোটো ভাড়া করে ঘুরতে পারো। তো বন্ধুরা চলো আর বকবো না ভাট, তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা সাইট সিন দেখতে যাওয়ার জন্য আমি টোটো ভাড়া করে নিলাম। তো তোমরা কথা করেই টোটোওয়ালার সঙ্গে ভাড়া করতে পারো। তো তোমাদের সাইট সিনগুলার আমি নাম বলে দিচ্ছি একবার। তো বন্ধুরা তোমাদেরকে বলে দিচ্ছি তারাপীঠে দর্শনীয় স্থানে কি কি মন্দির আছে। জগন্নাথ মন্দির, বাঁকুড়াই মন্দির, পঞ্চপাণ্ডব মন্দির, গৌরী মঠ এবং ইস্কন মন্দির, নিতাই বাড়ি এবং হাডুগাড়া মন্দির। তো প্রথম তোমরা এই 6টা দর্শনীয় স্থান টোটো ভাড়া করে ঘুরে আসতে পারো। তারপর তোমাদেরকে বলছি আরও, তারপর ডাবেকেশ্বর মন্দির, মৌলিটি মন্দির, লাটেশ্বরী, নকেনন্দিসী তলা, মলেশ্বর মন্দির, ঘোষগ্রাম লক্ষ্মীবাড়ি, শিব পাহাড়ি। তো বন্ধুরা তোমাদেরকে যেসব মন্দিরগুলোর নাম বললাম, তোমরা তারাপীঠ গেলে এই দর্শনীয় স্থানে মন্দিরগুলো দেখতে পাবে। তো বন্ধুরা তোমাদেরকে যতক্ষণ আমি মন্দিরগুলোর নাম বললাম ততক্ষণ কিন্তু স্ক্রিনে ভিডিও চলছে এবং তোমরা দেখতে পাচ্ছ সেসব মন্দিরগুলো। তো বন্ধুরা আমি ভিডিও শুরু করার আগে তোমাদেরকে কিছু কথা জানিয়ে রাখছি। তোমাদেরকে হয়তো আমি অনেক মন্দিরে ভিডিও দেখাতে পারবো না, কারণ অনেক জায়গায় ক্যামেরা অ্যালাউ ছিল না, ফোন অ্যালাউ ছিল না। সেই জন্য আমি তোমাদেরকে ভিডিওতে কিছু কিছু মন্দিরে ফুটেজ দেখাতে পারবো না। যেমন তোমরা দেখতে পাচ্ছ এখন জগন্নাথ মন্দির, তারপর ওইখান থেকে আমরা চলে যাই আরেকটা মন্দির, যে মন্দিরটার নাম হচ্ছে বাঁকুড়ার মন্দির। তো ওইখান থেকে আমরা বাঁকুড়ার মন্দির তোমাদেরকে আমি দেখাতে নিয়ে যাচ্ছি। তো ওইখানেও ক্যামেরা অ্যালাউ ছিল না। তো তোমাদেরকে আমি ভিতরে সব দৃশ্যগুলা কিছু কিছু দেখাচ্ছি। তো বাবা ওখানে যে ওইখানে ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই তোমাদেরকে আমি ভিতরে আশেপাশে পরিবেশটা দেখাচ্ছি, কিন্তু ভিতরে অরিজিনাল কি ঠাকুর আছে সেটা তোমাদেরকে আমি দেখাতে পারবো না, কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না। তো তোমরা আশেপাশে তারাপীঠে যারা ঘুরতে গিয়েছো তারা নিশ্চয়ই জানো যে কোথাও পর্যন্ত ক্যামেরা অ্যালাউ থাকে কি বৃত্তান্ত। তো তোমরা বর্তমানে দেখতে পাচ্ছ বাঁকুড়ার মন্দির। তো এটাই হচ্ছে ভিতরের পরিবেশ, এটা হচ্ছে বারান্দা এবং কত সুন্দর লাগছে তাই না? তো এইখানেই আছে দেবতা, তো কিন্তু আমি সেটাকে দেখাতে পারছি না, জুম করলেও আসছে। ভাই দাদা তোর একটা ফটো তুলে দিই, হ্যাঁ দাদা তোর একটা ফটো তুলে দিই। তারপর চলে যাই আমি
ইসকন মন্দির। তোমরা বাইরে থেকে মন্দিরটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে তাই না? আর তোমাদেরকে আমি একটা কথা আবার বলে দিচ্ছি, ওইখানে অনেক জায়গায় ভিডিও অ্যালাউ নেই এবং ক্যামেরা ফোন অ্যালাউ নেই। এই জন্য তোমাদেরকে আমি যেসব মন্দিরের নামগুলো বলেছি হয়তো তোমাদেরকে আমি ফুল দেখাতে পারবো না। যেসব মন্দিরগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি সেসব মন্দিরগুলো আমি নাম বলে দিচ্ছি। এটা হচ্ছে ইসকন মন্দির। তো তোমরা জানো প্রভুপাতের কথা, এবং কি তোমরা মায়াপুর নবাবদ্বীপ গেলেই ইসকন মন্দির দেখতে পাবে। এটা হচ্ছে সেই ইসকন মন্দির। তো বন্ধুরা তো এখন বর্তমানে ওইখান আমরা থেকে পঞ্চপাণ্ডবের আমরা চলে মন্দির যাই দেখতে অন্য যাচ্ছি। স্থানে। তো তোমরা এদেরকে তো দেখাতে এটা নিয়ে তোমরা যাচ্ছি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ ওইখানে বন্ধুরা বর্তমানে। পঞ্চ পাণ্ডবের মন্দির, কিন্তু ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই তোমাদেরকে আমি দেখাতে পারি না। তারপর চলে এলাম নিতাই বাড়িতে। তো এটাই হচ্ছে নিতাই বাড়ি। তো তোমরা বর্তমানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে নিতাই বাড়ি। তো তোমরা সবকিছুই দেখতে পাবে এইগুলো মা তারাপীঠ গেলেই দর্শনীয় স্থান। তো তারপর আমরা চলে যাই হাডু গড়া মন্দির। এইখানে অলৌকিক একটা দৃশ্য আছে। এই মন্দিরে যে পুকুরটা আছে সাইডে, এর জল নাকি খুব পবিত্র। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সবাই স্নান করছে। এই পবিত্র জলে আমরা একটু মাথায় নিলাম। এই জলটা খুব পবিত্র, আমি বলছি না, এখানে সবাই বলছে। তারপর আমরা চলে যাই বামাখ্যাপার বাড়িতে, যেখানে স্বয়ং সাধক বামাখ্যাপা থাকতো। তোমরা সবাই জানো তারাপীঠ মনেই বামাখ্যাপা, যাই যাই তারা। তো সেই বামাখ্যাপাকে বাড়ি দেখার আগে তোমরা এখানে একটা কালী মন্দির দেখতে পাবে, সেটাও তোমাদেরকে আমি একটু দর্শন করিয়ে নিলাম। তো তারপর চলে যাচ্ছি বামাখ্যাপার বাড়িতে। ওখানে ক্যামেরা অ্যালাউ নেই, তোমাদেরকে আমি দূর থেকে একটু দেখিয়ে দিলাম। এটাই হচ্ছে খড়ের চালের বাড়িটাই হচ্ছে বামাখ্যাপার বাড়ি, যেখানে স্বয়ং বামাখ্যাপা থাকতো। স্বয়ং বামাখ্যাপার সঙ্গে মা তারার কথা হতো এবং অন্তরের কথা হতো, যে মা তারার স্বয়ং সাধক ছিল এবং ভক্ত ছিল, যিনি এক ডাকেই মা তারাকে দর্শন পেত এবং তার দেখা পেত। এটাই হচ্ছে সেই বামাখ্যাপার বাড়ি। তো তারপর আমরা চলে যাই বিকেলে 3:30টার দিকে আর সাতটা দর্শনীয় স্থান দেখতে। তো আবার আমি বলে দিচ্ছি, তোমরা যারা যারা যাবে টোটোওয়ালার সঙ্গে কথা বলেই যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ টোটোতে করে আমরা চলে যাচ্ছি বর্তমানে। পরিবেশটা দেখো কত সুন্দর, তাই না? আমরা টোটোতে করে কোথায় যাচ্ছি? আমরা ডাবেশ্বরের মন্দির, মালতী মন্দির, নটারের সুরি এবং মলেশ্বর মন্দির এবং শিব পাহাড়ি এবং ঘোষগ্রাম, লক্ষ্মীবাড়ি এবং নন্দেশ্বরী তলা। তো আমরা টোটোতে করে এই 7টা দর্শনীয় স্থান দেখতে যাচ্ছি। তো তোমরা যেতে যেতে তোমাদের সামনে আমি তুলে ধরলাম ওই প্রাকৃতিক দৃশ্যটা এবং সৌন্দর্যটা, কত সুন্দর তাই না? যেন মনে হচ্ছে আমরা একটা পাহাড়ের কাছে চলে এলাম। তো তোমরা তারাপীঠ গেলে এই আশেপাশে দর্শনীয় স্থানগুলো ঘুরতে ভুলবে না। তোমাদেরকে আবার আমি বলে দিচ্ছি, টোটোওয়ালাদের সঙ্গে যোগাযোগ করেই তারপর যেও। টোটোওয়ালারাই না যোগাযোগ করে তোমরা যেও না, এবং কি কথা না করে টোটোতে উঠো না। 5 জন 6 জন করে তোমরা যদি ব্যাচ যাও তাহলে সুবিধা হবে। তো আমরা 5 জনের ব্যাচ গিয়েছিলাম, তো আমাদের সুবিধা হয়েছে। তারপর আমরা টোটোতে করে চলে যাচ্ছি, তোমাদেরকে আগেই বলেছি দর্শনীয় স্থানগুলো দেখতে। এবার তোমাদেরকে আমি বলছি কি কি দর্শনীয় স্থান আছে এবং আমি কি তোমাদেরকে আমি দেখাতে পারলাম। বন্ধুরা, এই মন্দিরটার নাম হচ্ছে মুলুট্টি মন্দির। তো তোমরা দেখতে পাচ্ছ বর্তমানে এই মন্দিরটা মুলুট্টি মন্দির। তো বন্ধুরা, তোমরা এই বজরং মন্দিরে বালির আগের মন্দির। দিকে ঢুকলেই তোমরা দেখতে পাবে তোমরা জয় বজরং বালি। হনুমানজি বসে আছে। তো বন্ধুরা, এই মন্দিরটা হচ্ছে জয় আসলে শ্রীরাম। শীতলা মন্দির। তো ভিতরে যে আমি দেখতে পারলাম। তো তোমরা এই মন্দিরে পুজো দিতে গেলে তোমরা আগের দিক থেকে পুজোর সব সরঞ্জাম আরে আমি পেয়ে যার যাবে। সঙ্গে কথা বললাম তোমরা তাই নেবে। এইখান থেকে কিনেও তোমরা
পুজো দিতে পারবে। তো তোমাদেরকে আমি বর্তমানে দেখাচ্ছি মুলুটু মন্দির। তো তোমরা দেখতে থাকো এই মন্দিরটার আশেপাশে পরিবেশ এবং স্বয়ং মাকে। তো তোমরা দেখতে পাচ্ছ বর্তমানে আমার স্ক্রিনে মুলুটুর মন্দির। তো তোমরা দেখতে থাকো। পিকনিক হচ্ছে ওটা। তোমরা এই যে দেখতে পাচ্ছ আশেপাশের পরিবেশটা, এইখানে তোমরা যারা যারা মানত করতে চাও তারা এইখানে মানত করতে পারো। তোমাদেরকে আমি দেখাচ্ছি যাদের বামদেবের মন্দির। মনস্কামনা পূর্ণ হয়েছে বা যারা মানত করেছে তারা এইখানে জয় মা। তারা দড়ি সুতো বা মাগো, যে সবাইকে যেমন রক্ষা কর, পেরেছে জগতের কল্যাণ। সেখানে বেঁধে দিয়ে গেছে। চলো তোমাদেরকে আমি আগে দেখিয়ে আনি। দেখতে পাচ্ছ এই গাছগুলোয় মানসিকি গাছ। তো আমি যে দেখলাম এখানে অনেকে অনেক কিছু বেঁধেছে। তো তারপর আমি কাছে যে বুঝতে পারলাম তো এখানে অনেক ধরনের গাছে সবাই যে তার মানসিকি জিনিস বেঁধেছে। তোমরা সেটা দেখতে পাচ্ছ। আর এটাই হচ্ছে মন্দির। তো এটাই হচ্ছে সেই মন্দির যেটা হচ্ছে মুলুটির সো মন্দির। হ্যালো বন্ধুরা, আবার একটা আমার নিউ ভিডিও তোমাদের স্বাগতম। তো বর্তমানে আমি তারাপীঠে আছি। তো তারাপীঠে এখন বামদেবের মন্দিরে আছি। তো বর্তমানে আমি টোটাল 12টা দর্শনার্থী স্থান ঘুরছি এখানে। তো কোথায় কোথায় ঘুরছি সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। তো চলো বন্ধুরা, আর বকবো না, ভাঁট তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা। তো বামদেবের তারাপীঠে আসলে কোথায় কোথায় তোমরা ঘুরবে, কি কি মন্দির আছে, কি বৃত্তান্ত, কোথায় মন্দির কি আছে সেটা তোমাদের সাথে তুলে ধরেছি। তোমরা সাথে দেখতে থাকো। এটা হচ্ছে বামদেব, তোমরা দেখতে পাচ্ছ। এখানে বামদেব এসেছিল। তো বন্ধুরা, এই বাড়িটা এসে এখানে বামদেব থাকতো। তো তোমরা দেখো এই বাড়িটা। বামদেবের এখানে আসল ত্রিশূল আর শঙ্খ আছে। এখানেই আছে না অন্যদিকে? এখানেই হচ্ছে বামদেবের আসল ত্রিশূল আর শঙ্খ আছে। তোমরা সেটা আমার স্ক্রিনে এখন বর্তমানে দেখতে পাচ্ছ। সব শিব মন্দির দেখে নাও, গড় করে নাও। হর হর মহাদেব, হর হর মহাদেব। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর এই তো লেখা আছে রাজার বাড়ি ভিতরে না। প্রসাদ নিয়ে যান বাবা। এটা হচ্ছে তারাপীঠের মহাশ্মশান, যেখানে স্বয়ং বামদেব সাধনা করত এবং ধ্যান করত। সবসময় তার মুখে একটাই নাম থাকতো, জয় জয় তারা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, জয় মা তারা বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ওই যে বাংলা চলো দেখতে আসি। না আছি খালি আছি।
আছে